বন্ধু কবে আসলি? এই তো বন্ধু, কালকে আসছি। তো তোরে দেখি নাই যে। তুই তো জানিস আমাদের ঘরটা খুবই ছোট, 2 রুমের। ভাইয়া ভাবি তারা তাদের থাকতে কষ্ট হয়ে যায়, এবং কি তাদের ছেলে মেয়েও আছে। সেখানে তোর ভাবি আমি যদি এখন গিয়ে উঠি, তার মধ্যে তাদের কষ্ট এখন আরো বাড়বে। তার জন্য আমি আমার আন্টির বাসায় উঠছি। কালকে রাতে আন্টির বাসায় ছিলাম, আন্টির বাসা থেকে এখনই আসছি, এসে তোর সাথে দেখা হয়েছে। তো বন্ধু গ্রামে আসলে বেশি দিন থাকবে কিনা? তুই তো আবার গ্রামে আসলে বেশি দিন থাকস না। না রে বন্ধু, শহরে আর থাকবো না। শহর খুবই নিষ্ঠুর। তুই যদি 10 দিন উপাস থাকস, তোরা কেউ বলবে না যে ভাত খেয়েছিস কিনা। এই শহরের মানুষগুলো খুবই নিষ্ঠুর। আর আমার চারকে চলে যায়, তার মধ্যে সংসার চালাতে আমি হিমশিম খেয়ে পড়তেছি। এর মধ্যে বাসা ভাড়া, কারেন্ট বিল, আরও কত কি, আর পারছি না। তাই এই নিষ্ঠুর শহরে আর থাকবো না। আর বাবার তো বেশি জায়গা সম্পত্তি নাই, শুধু গর্বিটা আর বাড়ির পাশে একটা জমি আছে। ভাইয়ের সাথে কথা বলে বাইরের বাঘটা বাইকে বুঝিয়ে দিয়ে আমার যে অংশ আছে ওই অংশের মধ্যে একটা ঘর তৈরি করবো, আর একটা গাভীর বাচ্চা নিব, আর চাষবাস করে কোনোরকমভাবে সংসার চললে হয়েছে। আর শহরে যাবো না রে বন্ধু, এই নিষ্ঠুর শহরে আমি আর থাকবো না। এখন থেকে গ্রামে চাষবাস করে চলবো আমরা। কি বলস বন্ধু? ওই জমিতে তুই বাড়ি করবি যে? ওই জমিতে তো তোর ভাই বড় একটা পুকুর কাটছে, সেখানে নাকি সে মাছ চাষ করবে। আর আমরা সবাই শুনছি তুই নাকি সব জানিস। কিছুদিনের মধ্যে পুকুরে পানি দিয়ে ভালো ভালো মাছ চাষ করতে হবে। পুকুরটা যে কাটছেন এখানে তো আপনার ভাইয়ের হক আছে। আর বেটা চুপ থাক, এটা আমাদের ভাই ভাই ব্যাপার, বেশি কথা বলিস না। আমার ভাই নিজেই বলছে আমার পুকুর কাটার জন্য। আমার ভাইয়ের সাথে আরো আগে থেকে কথাবার্তা বলা ছিল। আমার ভাই সব জানে, আমার ভাই নিজেই বলছে এখানে মাটি কাটার জন্য। তাইলেন এখান থেকে যা, বেশি বাড়াবাড়ি করিস। যা যা যা। আরে বেটা বাদ দে, এত গরম হইস না। আর বলিস না ভাই, আমার পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমার ভাই আমার সাথে এরকম কাজ করবে। বন্ধু জানিস, ওই জমিটা নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। না রে ভাই, না, আমার বিশ্বাস হচ্ছে না রে ভাই। তুই বিশ্বাস করস না? তাহলে চল গিয়ে দেখে আসি। ভাই, বন্ধু দেখ, তোর ভাই আইছে। ভাই তুমি নিচে নামো, তোমার সাথে কথা আছে। কি কথা বল। এটা তুমি কি করছো ভাই? এই জমিটার কাইটা এমন করছো কা? তুমি জমিটা কাটার আগে তো একবার আমারে বলতে পারতা। একবারও তো বলো নাই আমারে, আমার জানাতে পারতা। তুমি জানো নাই আমারে, তুমি জমিটা কাটে এমন করছো কেন ভাই? বাবা এই জমিটা তোমার আর আমার জন্য রেখে গেছে, বাবার শেষ সম্বল হিসেবে এটা আমাদের জন্য রেখে গেছে। আর তুমি এই সোনার জমিটার পুকুর কাটি ফেলছো। একবারও তো আমার বলতে পারতা ভাই, যেখানে তুমি পুকুর কাটবা। দেখ ভাই, ভাই আসল ভাই জায়গায় সম্পত্তির ভাগ চাইয়া সম্পর্ক নষ্ট করিস না। তোর মতো ভাই মারতে আমার 1 সেকেন্ডও লাগবে না। ভাই তুমি এমনি করতে পারলা, এভাবে করতে পারলা ভাই? সবাই সাক্ষী আছে, গ্রামের সবাই সাক্ষী আছে। আব্বা মরার সময় বলছিল যে এই জায়গাটা আমাদের দুজনের। তুমি কেমনে করতে পারলা ভাই? সবাই সাক্ষী আছে যে এই জায়গাটা আমাদের দুজনের। আমি সমাজের কাছে বিচার দিব। তুমি আমার জায়গা সম্পত্তি সব আত্মসাৎ করতেছো, আমার সাথে অন্যায় করতেছো। আমি এখন কই থাকবো? শহর থেকে চলে আসছি একবারে। আমি এখন গ্রামে থাকতে হবে। ভাবছিলাম এই জায়গার মধ্যে আমি ঘর করবো, তুমি এই জায়গার মধ্যে পুকুর কাটে ফেলতো। ঠিক আছে, আমি এলাকার পঞ্চায়েতের কাছে আজকে নালিশ দিব। কার কাছে নালিশ দিবি? যা নালিশ দে গই। আল্লাহ তোমার বিচার করবে, তুমি দেখতো। সামান্য একটা সম্পত্তির জন্য ভাই ভাইয়ের রক্তের সম্পর্কটাও একটা সময় নষ্ট হয়ে যায়। আমাদের সমাজে এইসব চিত্র অহরহর। আসুন আমরা সবাই এসব থেকে বিরত থাকি, সমাজকে সুন্দর রাখি, ফ্যামিলিকে সুন্দর রাখি। ধন্যবাদ।